সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা মেয়ে প্রতিবেদন করবে তার জীবনের গল্প কথাগুলাই আপনাদের মাঝে রেকর্ডিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কত না বাড়িয়ে পরিচয় করে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে এই যে আপনার প্রতিবেদনে আসলেন, আসার কারণ কি ছিল একটু জানতে চাচ্ছি বলেন। প্রতিবেদনে আসছি যদি একটা মানুষ আমার পাশে দাঁড়ায়। আমার স্বামীও একজন প্রবাসী ছিল। সৌদি আরব গেছে। সৌদি আরব যাওয়ার পরে ৪ দিনের দিন সে মারা গেছে। ড্রাইভিং বিষয়ে গেছিল, স্ট্রোক করে মারা গেছে। তো সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাদের তো রেখে গেছে। আমার একটা বাচ্চা আছে ছোট। বাচ্চাটা নিয়ে এখন আসলাম। প্রতিবেদনে যদি একটা মানুষ পাশে দাঁড়ায়, কারণ আমার আমার শ্বশুর নাই, শাশুড়ি আছে। তো উনি বলতেছে ওনার ছেলে চলে গেছে, আমারে রেখে তো আর লাভ নাই। অনেক কষ্ট দুঃখ করে বাবার বাড়ি থেকেও টাকা নিয়ে দিছি, কষ্ট করে লোন নিয়ে এর বিদেশ পাঠাইছি, কিন্তু ও তো মারা গেছে ৪ দিনের মাথায়। না পারছি আমি খাইতে, না পারছে তার মা বাবা খাইতে। সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদেরকে ফেলে রেখে। এখন আমার মা বাবাও নাই, আমার একজন বড় আপু আছে। আমি তার কাছেই কত দুঃখ করে থাকতেছি। অনেকজনই প্রতিবেদন করছি যদি একটা মানুষ পাশে দাঁড়াইয়া আমার বিয়ে শাদী করে আমার বাচ্চাটার দায় দায়িত্ব নিয়ে যদি এই কষ্ট থেকে আমাকে মুক্তি দেয় বা একটু ভালো থাকতে পারি তার সাথে, এর জন্য আর কি। আচ্ছা, আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স 25। পড়াশোনা কতটুকু আছে? আমি মাদ্রাসাতে ক্লাস 9 পর্যন্ত পড়ছি। অবশ্যই কোরআন শরীফ পড়তে পারেন। মাদ্রাসার যেহেতু পড়ালেখা করছি, কোরআন শরীফও পড়তে পারি নামাজ পড়া হয় তো। ইনশাআল্লাহ। ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনারই তো। জি। চেহারা ছবি তো এখন অনেক সুন্দর আছে। আসলে একটা বিষয় হচ্ছে কি আপনি যেহেতু বিবাহিত আপনাকে যারা বিয়ে করতে চাইবে আপনার মতোই হবে। হয়তো বিবাহিত নয়তোবা বয়স একটু বেশি। আপনি রাজি আছেন? সমস্যা নেই, আমি যেহেতু বিবাহিত সেও বিবাহিত হবে। যেহেতু আমি একজন প্রবাসীর স্ত্রী, আমার স্বামী ৪ দিন প্রবাস করুক আর ৪ বছর করুক সেটা বড় কথা না। সে গেছিল কিন্তু হয়তো কর্মগুণে সে স্ট্রোক করে মারা গেছে। ড্রাইভিং বিষয়ে গেছিল, হয়তো কপাল গুণে কর্ম খারাপ মারা গেছে। যেহেতু মনে একটাই কথা, যদি এরকম কেউ আপন মনে করে যদি টাইনা নেস, তার বয়স বেশি হইলে কি হইছে, কখনো সম্পর্ক বয়সের সাথে হয় না, মনের সাথে হয়। যদি মনের সাথে মন মিলে যায়, বয়সও কোনোদিন ধইরা রাখে না। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন একটা প্রবাসীর স্ত্রীর করুণ কাহিনী। তো অনেক দুঃখ কষ্ট নিয়ে প্রবাস পাড়ি দিছিল, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেল। মাঝে দিয়া কিছুই করার নাই। যাক এখন উনি আসছে যদি কোনো একটা মানুষ উনার সবকিছু জানার পর উনার পাশে থাকে দায় দায়িত্ব নেয় বাচ্চা যেহেতু একটা আছে উনি জীবন সাথী করবে। চেহারা ছবি অনেক সুন্দর আছে, লেখাপড়াও আছে, 9 পর্যন্ত মাদ্রাসা ভালো মোটামুটি। তা আমি হচ্ছে উনার কথাগুলো তুলে ধরছি মাত্র। যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের। যদি উনার কথাবার্তা শুনে আপনাদের কাছে রিয়েলিস্টিক মনে হয়, ভালো লাগে থাকে, আরো কিছু জানতে চান উনার সাথে যোগাযোগ করবেন। কারণ আমরা ভিডিওতে নাম ঠিকানা নিতে পারি না কমিউনিটি গাইডলাইনের জন্য। যারা উনার নাম ঠিকানা সম্পর্কে জানবেন অবশ্যই উনার নাম্বারে ফোন দিবেন। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধইরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। আর কিছু বলবেন আপনি? না, একটা কথাই বলা, যদি কোনো ভালো মানুষ আমার পাশে দাঁড়ায়, আমার বাচ্চাটার দায় দায়িত্ব নিয়ে, আমি একজন প্রবাসী স্ত্রী অসহায় হিসেবে আমার পাশে যদি দাঁড়ায় কোনো হৃদয়বান মানুষ, আমিও তার পাশে সারা জীবনের জন্য থাকবো। একদিনের জন্য আসি নাই, সারা জীবনের জন্য আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।